আসসালামু আলাইকুম এভরিওয়ান। পার্ট 1 এই টপিকসগুলোর মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন। ঠিক আছে? প্লিজ স্ক্রিনশট নিয়ে নেন একটু। পরে আবার বইলেন না যে আমি পাই নাই। হ্যাঁ? আমার গ্রুপে সবগুলো দেওয়া আছে। প্রত্যেকটা পেজের পোস্টে দেওয়া আছে। এরপরে হচ্ছে YouTube এ দেওয়া আছে। এরপরে প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপে আমি পিডিএফ দিয়েছি। তারপরেও কিছু আ রেসপেক্টেড স্টুডেন্টস বলেছে আমি পাই নাই। সো আজকে দিয়ে দিলাম। এরপরে যেন আর বইলেন না যে পাই নাই। এখন ব্যাপারটা হচ্ছে স্পিকিং এ অনেক ধরনের মিথ আছে যেটা স্টুডেন্টসরাই ক্রিয়েট করে অ্যান্ড স্টুডেন্টসরাই আসলে এটার ভুক্তভোগী। সেটার মধ্যে ১ম কথা হচ্ছে আমি কথা বলতে পারি না। ভাই আপনি কথা বলতে পারেন না এটা কেমনে সম্ভব? ১২ বছর যদি ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট আমি পড়ে আসি, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার হবে না কেন? না হওয়ার পিছনে একটাই কারণ আপনি সেন্টেন্স নিজে তৈরি করতে চান না। আরেকটা কথা হচ্ছে আপনি যেকোনো YouTube চ্যানেল, Facebook গ্রুপস, Facebook পেজ অথবা আমার মতো মানে আমার চেয়ে ভালো আ টিচারদের প্রতি আসলে আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। যার কারণে আপনার আ কথা বলতে অনেক সমস্যা হয় বা আপনি কথা বলতে পারেন না। somehow like this ঠিক আছে? এখন এগুলোর যে সমস্যা, ঠিক আছে? স্পিকিং টা আপনাকে সমাধান করতে হবে। আমি জাস্ট আপনার টেস্ট নিয়ে দিতে পারি। দেন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন দেখায় দিতে পারি। কারণ কি? আপনার পরীক্ষা, আপনার এক্সাম, আপনার রেজাল্ট, আপনার টাকা। সো আপনাকে আগে হাঁটতে হবে। দেন আমি হচ্ছে নো প্রবলেম চলেন আমরা কোন টপিকে আজকে সলভ করব? এনিওয়ান? মাইসেলফ দিয়ে শুরু করেন। ভাইয়া মাইসেলফ তো আমরা অনেক করছি, তো নিচে থেকে শুরু করেন। হ্যাঁ, আমিও সেটাই বলি। দেখেন কারণ যাদের প্রথমে তো আমরা মাইসেলফ করছি অলরেডি কয়েকবার মনে হয়। জি। এখন ব্যাপার হচ্ছে আপনারা যারা মানে স্পিকিং এর ক্লাস আপনাদের বেঁচে এখনো পান নাই তাদের কথা আলাদা। যারা অলরেডি পেয়ে গেছেন তাদের মাইসেলফ কমপ্লিট হয়ে গেছে। সো আমরা যেকোনো একটা টপিক থেকে স্টার্ট করি। লাইক ১ থেকে ১০ আমাদের অনেকগুলো ব্যাচে হয়ে গেছে। বাকিগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল আপনাদের। ভাইয়া যে 35 টপিক দেওয়া আছে এখানে এগুলো মোটামুটি কভার করলে আশা করা যায় একটা মানে পার্ট 1 এ টেনশন করতে হবে না। আ পার্ট 1 এ কমন আসবে ভাইয়া। ইভেন আমি 35 টপিকস পড়াই না আসলে 35 টপিকস আমি জাস্ট দিয়ে দেই যেটা সত্য জি, কথা। আর আমি পড়াই হচ্ছে 10 কোয়েশ্চেন টাইপস ঠিক আছে? ১০ টা কোয়েশ্চেন টাইপের জি, জি, মধ্যেই 100 টপিকস চলে আসে যেটা আমার YouTube এর ভিডিওতে অবশ্য দেওয়া আছে। জি, জি ভাই তো দেখেছি। আমি ওইটাই করাই। কিন্তু আমি আবার এই স্টুডেন্টস দের জন্য আবার এখান থেকেও কিছু জিনিস দিয়ে দিই। অনেকে আবার হুম, টপিক বেস পড়তে ভালোবাসে। সো নাথিং টু ডু ২ টাই করাই। যার যেটা ভালো লাগে সে সেটা আসলে ফলো করে। এরকম আরকি। আচ্ছা। ভাইয়া একটা কোশ্চেন, সেটা জি। হচ্ছে ফার্স্ট পার্টে তো হচ্ছে টপিক থাকবে কোশ্চেন অ্যান্সার। 14টা 13-14টা কোশ্চেন করবে নাকি কয়টা কোশ্চেন করবে? কে আপনি? মনালি। এতদিন পরে আপনি এই কথা জিজ্ঞেস করতেছেন? না মানে হচ্ছে আমরা তো এমনি নরমালি যে কোশ্চেন গুলো পড়ি দেখা যায় 5টা 6টা 7টা থাকে মানে, কিন্তু এটা একটা কিন্তু মানে একই টপিক থেকে কি কোশ্চেন করবে নাকি বিভিন্ন টপিক থেকে কোশ্চেন করবে, এটা একটুখানি আমার মধ্যে একটা ছিল। এখানে যেহেতু ৩৫ টা টপিক দেওয়া আছে, একই টপিকে থাকলে তো এতগুলো টপিক আমাদের পড়তে হতো না, হুম রাইট? সো হুম অবশ্যই একের অধিক টপিক থেকে কোয়েশ্চেন করবে। যার মধ্যে ৪ টা কোয়েশ্চেন টাইপ কমন থাকবে, 4 কোয়েশ্চেনস কমন থাকবে। সেটা হচ্ছে হুম। মাইসেলফ টপিক থেকে। তারপরে যে কোয়েশ্চেনস গুলো আসবে সেগুলো আসলে সবার জন্য আননোন থাকবে। এবং আননোন যদি আপনি করতে চান তাহলে 35 টপিকস আপনাকে পড়তে হবে। আর আপনি যদি 10 কোয়েশ্চেন টাইপস পড়েন তাহলে আপনাকে 35 টপিকস পড়তে হবে না। জাস্ট কোয়েশ্চেন টাইপ পড়তে হবে আর কিছু না।